বন্ধুরা, এভাবেই বানানো হলো সাবুর পায়েস। খেতে কিন্তু অনেকটাই সুস্বাদু হয়। আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে একবার দেখবেন। হ্যালো বন্ধুরা, ঘোষ কিচেন থেকে আপনাদের সবাইকে নমস্কার। আজকের রেসিপি সাবুর পায়েস। এখানে আমি কিছু বড় দানা সাবু নিয়েছি। এই যে দেখুন সাবুগুলো, এই সাবু দিয়ে পায়েস রান্না করলে ভালো হয়। এখন আমি এই সাবুগুলো কিন্তু অনেকটাই মোটা হবে, এই জন্য আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো। রান্না করার আগে অন্তত 1 ঘন্টা আমি ভিজিয়ে রাখবো। এখন এভাবে আমি ভিজানো অবস্থায় 1 ঘন্টা রেখে দেব। সাবু 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এই যে দেখুন অনেকটাই ফুলে গিয়েছে। এখন আমি প্রথমে গুঁড়ো দুধ দিয়ে রান্না করব, তাই জলটা গরম দিয়েছি। জল একটু উষ্ণ গরম হয়েছে। এখন আমি গুঁড়ো দুধের প্যাকেট ঢেলে গুলিয়ে নেব। গুঁড়ো দুধ আমি জাল করে নেব। তার সাথে আমি 2টো এলাচ এবং 2টো তেজপাতা দিয়ে দেব, যাতে গুঁড়ো দুধের গন্ধটা না আসে। একদম গরুর দুধের মতনই লাগবে। এই যে দেখুন, যখনই এইভাবে লিকুইড দুধে কিছু পিঠে পায়েস রান্না করা হয়, তখন এভাবে তেজপাতা আর এলাচ গুঁড়ো দিয়ে দিলে আর ওই দুধের গন্ধটা আসবে না। এখন আমি কিছু টাইম জাল খাইয়ে নেব। দুধ উতলাচ্ছে, এখন আমি সাবুগুলো দিয়ে দেব। দুধ সাবু ফুটতেছে, এর মধ্যে আমি দিয়ে দেব কিছু কিশমিশ। এখনও সাবু তো ভালো ফুটে না, এরপরে আমি চিনি দেব। দুধ সাবু বানা হয়ে আসছে, এখন আমি দিয়ে দেব চিনি। চিনি দিয়ে আবার আমি কিছুক্ষণ জাল করে নেব, কারণ চিনি দেওয়ার পরে জল হয়ে যাবে, সেই জলটা আবার টানিয়ে নেব। সাবুর পায়েস রান্না হয়ে গেল, এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা, এভাবেই বানানো হলো সাবুর পায়েস। খেতে কিন্তু অনেকটাই সুস্বাদু হয়। আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে একবার দেখবেন এবং আমাদের পাশে থাকবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। নমস্কার।